প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই বাংলাদেশে যে বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন। বাংলাদেশের ২০২৪ সালের পর থেকেই বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি রয়েছে, দেশের যে সার্বিক অবস্থা, অর্থনীতি, রাজনৈতিক এবং সামাজিক এবং বিশ্বে যে রাজনীতি চলে সেই বিষয়গুলো অবশ্যই আপনারা সবাই Facebook সহ বিভিন্ন জায়গায় দেখেছেন। প্রিয় দর্শক, আপনারা আরেকটি বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন। বাংলাদেশ যে সাবেক সরকার আ শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তাকে কিন্তু দেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের আ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের। কিন্তু যে তৎপরতা বর্তমানে চালিয়ে যাচ্ছে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি নির্ভর করছে নির্বাচনের পর। নির্বাচনের আগ পর্যন্ত আ ডক্টর ইউনূস বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছে যেটির কোনো মূল্য নেই। যেটির কোনো ভ্যালু নেই। সেটি বিশ্বমানে অথবা ভারতের কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটি কিন্তু এখনো জানা যায়নি। আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করেছেন, বর্তমান কিন্তু আওয়ামী লীগের যে সাবেক যে সভানেত্রী বা আ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কিন্তু অনেকগুলো বক্তব্য কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে পড়েছে। এরই মাঝে কিন্তু বিদেশি যে রাষ্ট্রদূত রয়েছে এবং আমেরিকা এবং লন্ডনের যে ব্রিটিশ যে কমিশনার রয়েছে, আইন প্রণেতা, তারাও কিন্তু শেখ হাসিনার নামে যে মামলাটি রয়েছে, বিভিন্ন মামলা রায় দিয়েছে, সেটির বিরুদ্ধে কিন্তু আপত্তি জানিয়েছে এমনটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আপনারা আরো একটি বিষয় লক্ষ্য করে দেখেছেন, বাংলাদেশ এবং ভারতের যে বিদ্যমান সম্পর্ক এটি কিন্তু একদমই নষ্ট হয়েছে বললেই চলে। যেটি রয়েছে শুধুমাত্র কথার মাধ্যমে, কিন্তু কাজে বা বর্তমানে বা বাস্তবতায় সেটি কিন্তু একদমই ভিন্ন। বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের অধীনে যে দেশ যে পরিচালনা করে যাচ্ছে সেটি কিন্তু ভারত সরকারের সাথে কিন্তু তেমন কোনো সম্পর্ক নেই। এরই মাঝে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিন্তু ভারতের সফর করেছিলেন। সেখান থেকে ডুবেও গিয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা। কিন্তু তা কিন্তু সেটি কিন্তু গ্রহণযোগ্য হয়নি। সেটি গ্রহণযোগ্য হয়নি এবং ভারত সরকার যে রয়েছে সেটি পাত্তাও দেয়নি। এমনটাই কিন্তু ভারতের যে বহুল প আ বহুল বহুল আলোচিত একটি গণমাধ্যম রিপাবলিক বাংলা এবং আনন্দবাজার.com, আরও যে কিছু পত্রিকা রয়েছে ভারতের সেটি কিন্তু তারা ফলোভাবে প্রচার না করলেও অনেক তথ্য উঠে এসেছে এমনটি জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। আরো অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করা যেত। আ আপনারা আরেকটি বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন, প্রেস সচিব যে রয়েছে বাংলাদেশে ডক্টর ইউনূসের প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন আপনার ডক্টর কামাল হোসেন নয় তো এবং কি যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন কামাল হোসেন তাকে দিয়েই দেশের রাজনীতির প্রত্যাবর্তন এবং তাকে দিয়েই এই জুলাই গণঅভ্যুত্থানের মামলার যে কার্যক্রমগুলো রয়েছে এবং রায়গুলো রয়েছে বাস্তবায়ন করার জন্য তাকে দিয়ে শুরু করা হবে। এমনটি কিন্তু বলেছিলেন স্বরাষ্ট্র আপনার ডক্টর ইউনূসের যে প্রেস সচিব রয়েছেন শফিকুর রহমান এটি কিন্তু জানিয়েছিলেন। কিন্তু ভারত সরকার আদৌ কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে কিনা সেটি কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি বা ভারতও নিশ্চিত করেনি। তবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের উকিল এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তারা মনে করছেন দেশের যখন নির্বাচিত হয়ে যাবে, নির্বাচিত সরকার আসবে তখন হয়তোবা বিভিন্ন রাজনৈতিক আ আইনে জটিলতা রয়েছে সেগুলো বিবেচনা করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে। সেটি আদৌ দিবে কিনা সেটিও স্পষ্ট করেনি। তবে অনেকেই মনে করেন এটি সম্ভব নয়, তাকে ফেরত দিবে না। যদিও দেয় সেটি হবে এক মানে একদমই জটিল সমীকরণের মাধ্যমে। সেটি বাস্তবায়ন করতে কতটুকু সক্ষমতা রয়েছে ভারত এবং বাংলাদেশের সেটি নিয়ে সামনে বিবেচনা করা হবে।